হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম কিন্তু সামনেই রয়েছে এবং তার জন্য কিন্তু আমাদের যে প্র্যাকটিস সেট আর কি ইউটিউবের আসা কিন্তু শুরু হয়ে গেছে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে নাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ জয়েন করে নাও। যখনই কোনো কিছু আপডেট আসবে তোমরা কিন্তু সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে, সমস্ত ডিটেলস সব কিছু থাকবে সেখানে, ঠিক আছে? তো আজকে হলো জিকের প্র্যাকটিস সেট 2। এর আগে আমি সেট 1 দিয়েছি, যারা দেখোনি দেখে নিও, আলাদা করে কিন্তু প্লে লিস্টও করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমাদের কটা প্রশ্ন আসে? তোমাদের কিন্তু 15টা প্রশ্ন আসে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? When was India's national anthem জনগণ মন sung for the first time? 1911 সালের কলকাতা অধিবেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসে, 1947 সালের স্বাধীনতা দিবস, 1950 সালের প্রজাতন্ত্র দিবস, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 1911 সালের কলকাতা অধিবেশন, ভারতের জাতীয় কংগ্রেসে, at the 1911 ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরের প্রশ্ন, চা চাষের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? তোমরা কিন্তু অবশ্যই বলবে আউট অফ 15 কত স্কোর করলে। আর এই যে সেটগুলো দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ম্যাম, তাহলেই খুশি, ঠিক আছে? আর কমেন্ট করে জানিও কত স্কোর হলো। বলতে চা চাষের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ ফেমাস ফর টি কাল্টিভেশন? রাজস্থান, পাঞ্জাব, কেরালা, আসাম। অ্যান্সার হবে আসাম। অবশ্যই এখানে আসামই রয়েছে, বাকিগুলোতে তো হয় না। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্যাটল অফ প্লাসি টেক প্লেস? 1757, 1764, 1857 আর হলো 1947। অ্যান্সার হবে 1757। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, 1764-তে কি হয়েছিল? কোন যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনের প্রয়োজন? হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং? ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ডি। অ্যান্সার হবে হলো ভিটামিন কে। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ সোলার সিস্টেম? স্যাটার্ন মানে হলো শনি, জুপিটার মানে বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জুপিটার, বৃহস্পতি। জাতিসংঘ ইউএনও গঠিত হয়েছিল কবে? When was the United Nations Organization UNO formed? 1942, 1945, 1950, 1939। অ্যান্সার হবে হলো 1945। কোশ্চেন নাম্বার 7, ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ের মধ্যে গাওয়া হয়? ইন হাউ মাচ টাইম ইজ ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম সাং? 52 সেকেন্ড, 60 সেকেন্ড, 45 সেকেন্ড, 30 সেকেন্ড। প্রত্যেকের কিন্তু পারা উচিত, নিজেরা একটু ট্রাই করবে পজ করে রেখে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মেলাবে, ঠিক আছে? এতে কি হবে, তোমাদের কিন্তু প্র্যাকটিসটা অনেক বেশি ভালো হবে। এবারে ধরো তুমি কোনো প্রশ্ন সলভ করতে গেলে, যেমন দেখো, ধরো আচ্ছা এটার অ্যান্সার হবে 52 সেকেন্ড, আমি পরেরটা দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখো বলেছে, ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া? এবারে তুমি ধরো এই যে কনস্টিটিউশনের যে এই জায়গাটা, গণপরিষদের সভাপতি, তারপরে এর সঙ্গে আরো যে সমস্ত খসড়া কমিটির সভাপতি কি কি আছে না আছে, ধরো ওই ডিটেলসটা তোমার জানা নেই। তো তুমি কি করবে? সিম্পল, এটা পড়ার পর যদি দেখো তুমি জানো না, তুমি বই ওপেন করো, বই থেকে ওই পার্টটা পড়ে নাও। দেখো এগুলো তো বোঝানোর মতো সেরকম কিছু থাকে না, মুখস্থ করতে হবে। কনস্টিটিউশনে কিছু কিছু জিনিস বোঝার আছে আর কি, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি সেগুলোর উপরও ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের যেই যেই কন্টেন্টের ওপর প্রবলেম হচ্ছে, ধরো এই টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা, সেটা ফিজিক্যাল সায়েন্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, যেটা মানে জিকে যে কোনো পার্ট যদি তোমাদের মনে হয় না প্রবলেম হচ্ছে, তো আমাকে একটু কমেন্ট করবে, আমি সেটার উপরে কিন্তু ক্লাস এনে তোমাদের এমসিকিউ করিয়ে দেবো, ঠিক আছে? তো বই থেকে কি করবে, সেই পার্টটা পড়ে নেবে, যেই পার্টটার অ্যান্সার কিন্তু তুমি করতে পারছো না, ঠিক আছে? দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রাজেন্দ্র প্রসাদ।
পরের প্রশ্ন, বৈদ্যুতিক ক্ষমতার একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার? এটা আমি বলবো না, এটা HW থাকবে তোমাদের জন্য। তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর যারা পারবে না তারা আমাদের FB পেজে চলে যেও। FB পেজে কিন্তু HWর অ্যান্সার আপলোড করা থাকে। আর নতুন যারা আছো FB পেজটাকে ফলো করে নিও, ঠিক আছে? ভোল্ট, ওহম, ওয়াট, অ্যাম্পিয়ার, এটার অ্যান্সার কি হবে? এটা হোমওয়ার্ক থাকলো। কোশ্চেন নাম্বার 9, মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন? হু পেইন্টেড দ্য মোনালিসা? অ্যান্সার কি হবে? এটা তো একদম ইজি, অ্যান্সার হবে লিওনার্দো দা ভিঞ্চি। পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? ইন হুইচ লেয়ার অফ আর্থস অ্যাটমসফিয়ার ইজ দ্য ওজোন লেয়ার ফাউন্ড? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? এইটাও থাকবে HW। দুটো প্রশ্ন আমি HW দেব 15 মার্কসের সেট থেকে। তোমরা কিন্তু এটার অ্যান্সার কমেন্ট করবে, আর যাদের জানা থাকবে না FB পেজটাকে দেখবে, ওখানে পেয়ে যাবে। আচ্ছা, FB পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে একটু পেজটা ফলো করে নিও, আর টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন হয়ে যাও। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রতিভা পাতিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, সুপ্রিয়া সুলে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রতিভা পাতিল। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কোন শাসকের সময়কে? দ্য গোল্ডেন এজ অফ গুপ্তা এম্পায়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রুলার? চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, স্কন্ধগুপ্ত? অ্যান্সার হবে হলো চন্দ্রগুপ্ত 2, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু এই যে প্র্যাকটিস সেট দেখছো, এরকম প্র্যাকটিস সেটের উপরে কিন্তু তোমরা টোটাল 5000 প্লাস MCQ পেয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তো কিভাবে পাবে দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ ডিতে তো ইংলিশ নেই, তারা শুধু জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে। তো জিকেতে তোমরা পাবে 100টা প্র্যাকটিস সেট, তার মানে থাকছে হলো 15টা। 15 গুণ 100 কত হচ্ছে? 1500টা MCQর প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে? যেরকম এই যে ইউটিউবে সেট 1 সেট 2 দিয়েছি, এরকম ভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পাবে 100 প্র্যাকটিস সেট, এখানেও কিন্তু 15 × 100 1500, তাহলে এই দুটো যোগ করে কত হলো? টোটাল 3000। ইংলিশেরও প্র্যাকটিস সেট পেয়ে যাবে হলো 100টা, 15 × 100, তাহলে 1500, টোটাল হয়ে গেল তাহলে 450, ঠিক আছে? এবারে ফুল একটা প্র্যাকটিস, ফুল মক টেস্ট পাবে আর কি, 15টা ফুল মক টেস্ট পাবে, তার মধ্যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ তিনটেই থাকবে। তাহলে এখানে কত? 15টা, তাহলে তিনটে মানে কি 15 15 15 3 15 45 ইন্টু 15টা প্র্যাকটিস সেট, তাহলে কত হচ্ছে? 5 15 75, 5 হাতের 7, 4 15 60, 67, মানে 675। তাহলে এর সঙ্গে যোগ করো 675, 5 7 5 6 11, 1 হাতে 1, 4 1 5, 5175টা MCQ মানে প্র্যাকটিস সেট মক টেস্টের MCQ কিন্তু তোমরা মক টেস্ট হিসেবে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ইউটিউবে 1 আর 2তে যেরকম দিয়েছি সেরকম ধরনেরই পাবে। এছাড়া কিন্তু তোমাদের গ্রুপ সি এর জন্য অনলাইন ইংলিশ ক্লাস রয়েছে, সেখানে একদম গ্রামার ধরে ধরে কিন্তু তোমাদের জিনিসগুলোকে শেখানো হবে, কারণ ইংলিশ তো ওগুলো শেখার জিনিস, না শিখলে ওগুলো প্র্যাকটিস সেট সলভ করতে পারবে না, ঠিক আছে? তো এগুলো ডিটেলস একটু জানার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, ঠিক আছে? কারণ আজকে তোমাদের SLST 11 12 এর এক্সাম কমপ্লিট, এটা কিন্তু সেট কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে যাবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 14, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2 3 4 5? অ্যান্সার হবে 4। WWW এর পূর্ণ রূপ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব, ওয়েব ওয়াইড ওয়ার্ল্ড? অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? তাহলে আউট অফ 15 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আবার কোনো সেট নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।